একটু ভাবুন তো, গরম গরম ভাত, পাশে একটু ডাল, আর তার সঙ্গে মুচমুচে ঢ্যাঁড়স ভাজা। বাঙালির কাছে এই দৃশ্যটা খুবই চেনা। কিন্তু একটা প্রশ্ন আপনাদের মনে কখনো এসেছে, এই যে ঢ্যাঁড়স আসলেই কি আমাদের দেশের সবজি, নাকি বহু দূর দেশ থেকে হাজার বছরের পথ পেরিয়ে এসে ঢুকেছে আমাদের রান্নাঘরে? চলুন আজ শোনা যাক একটি সবজির রোমাঞ্চকর ভ্রমণের গল্প। ঢ্যাঁড়সের জন্ম কোথায়? আজ যাকে আমরা ঢ্যাঁড়স বলি, ইংরেজিতে লেডিস ফিঙ্গার, হিন্দিতে ভিন্ডি, আর বৈজ্ঞানিক ভাষায় ওকরা, তার জন্ম কিন্তু ভারতে নয়। গবেষকদের মতে ঢ্যাঁড়সের আসল বাড়ি পূর্ব আফ্রিকা, বিশেষ করে ইথিওপিয়া ও সুদানের দিককার অঞ্চল। হাজার হাজার বছর আগে সেখানকার মানুষ এই ঢ্যাঁড়স গাছের চাষ করত। সবুজ, সরু, আঙ্গুলের মতো দেখতে, তাই ইংরেজরা পরে মজা করে নাম দেয় লেডিস ফিঙ্গার। এই ঢ্যাঁড়স কিন্তু একদম চুপচাপ বসে থাকা সবজি নয়। আরব দেশের বণিকরা যখন সমুদ্রপথে বাণিজ্য করত, তখন তারা শুধু সোনা বা মশলা নয়, বীজও নিয়ে যেত। সেই বীজের সঙ্গেই ঢ্যাঁড়স এসে পৌঁছায় আরব দেশে। তারপর ধীরে ধীরে মধ্যপ্রাচ্য, পারস্য, এমনকি ইউরোপের কিছু জায়গাতেও ছড়িয়ে পড়ে। এক কথায় বলে ঢ্যাঁড়স ছিল একেবারে দুনিয়া ঘোরা সবজি। ইতিহাস বলছে প্রাচীন বৈদিক যুগে ঢেঁড়সের তেমন উল্লেখ নেই, মানে তখনও সম্ভবত ভারতে এসে পৌঁছতে পারেনি ঢ্যাঁড়স। মনে করা হয় মধ্যযুগে আরব বণিকদের হাত ধরে সে ভারতে আসে। প্রায় 1200 শতকের দিকে এক সংস্কৃত গ্রন্থে ভান্ডি নামে এক সবজির কথা উল্লেখ আছে, যা গবেষকদের মতে ঢ্যাঁড়সই। অর্থাৎ আজ থেকে প্রায় 900 বছর আগে থেকেই ভারতের রান্নাঘরে ঢ্যাঁড়স ঢুকে পড়েছে। ভারতের আবহাওয়া গরম আর রোদে ভরা, আর ঢ্যাঁড়স সে তো গরম দেশেরই সন্তান। গাছ বড় করতে বেশি ঝামেলা নেই, বীজ বুনলেই 2 মাসের মধ্যেই ফলন, তাই কৃষকেরাও খুব খুশি। আজ অবস্থা এমন, বিশ্বে যত ঢ্যাঁড়স হয় তার অর্ধেকেরও বেশি উৎপাদন হয় ভারতে। মানে আফ্রিকায় জন্ম হলেও এই ঢ্যাঁড়সের সবচেয়ে বড় বাড়ি ভারতে। বাংলার রান্না মানেই নানা রকম সবজির উৎসব। ঢ্যাঁড়সও খুব দ্রুত বাঙালির পাতে নিজের জায়গা করে নেয়, কারণ খুব সহজ। ঢ্যাঁড়সের স্বাদ হালকা, মশলার সঙ্গে সহজে মিশে যেতে পারে, তাই বাঙালি বানিয়ে ফেললো নানান পদ। ঢ্যাঁড়স ভাজা, কখনো আলু ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স চচ্চড়ি, সর্ষে ঢ্যাঁড়স, গরম ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কার ঢ্যাঁড়স ভাজা, এই সরল আনন্দটাই বাঙালির আসল সুখ। ঢ্যাঁড়সের নামের মধ্যেও কিন্তু লুকিয়ে আছে ইতিহাস। আফ্রিকার ভাষায় ওকরা, এই ওকরা শব্দটা এসেছে পশ্চিম আফ্রিকার একটি ভাষা থেকে, অর্থাৎ নামের মধ্যে লুকিয়ে তার আফ্রিকান শিকড়। তাই পরের বার যখন পাতে ঢ্যাঁড়স ভাজা পড়বে, তখন একটু ভেবে দেখবেন এই ছোট্ট সবজিটা কত দূরের পথ পেরিয়ে এসেছে। আফ্রিকার মাঠ থেকে আরবের সমুদ্রপথ, সেখান থেকে ভারতের বাজার, আর শেষে আপনার ওই পাতে। ঢ্যাঁড়স তাই শুধু সবজি নয়, এ এক দুনিয়া ঘোরা ইতিহাস। আর সেই ইতিহাস আজও মুচমুচে ভাজা হয়ে আমাদের থালায়, ভাতের থালায়। আপনার? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।